हाई फ्रेंड्स आमी शुक्ला चले एसेছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে খাসির চর্বি দিয়ে এঁচোড়। তো এটা বানানোর জন্য আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, তার মধ্যে বেকিং সোডা আর লবণ হলুদ দিয়ে আমি এঁচোড় আর আলুগুলোকে একটু 70% করে সেদ্ধ করে নেব। আর এখানে মশলা দেখিয়ে দিলাম আপনাদের কী কী লাগবে। সো এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। এখানে ছিল জিরে, টমেটো, খানিকটা পেঁয়াজ, আদা, রসুন আর এগুলো পেস্ট করে নিয়েছি। তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তারপরে আমি এখানে ওই যে সেদ্ধ করা আলু আর এঁচোড়টা ছিল, 70% সেদ্ধ করা আলু এঁচোড়টা, ওটা আমি হালকা করে ভেজে নেবো, লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। তারপরে একই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেবো। তারপরে এটা ফোড়নটা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো। দিয়ে দেবো টমেটো কুচিটা আমি বেশি ভাজবো না, কারণ টমেটো আমি পেস্ট করে দিয়েছি। তারপরে আমি টমেটো কুচিটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। তারপরে এটা হালকা করে কষানো হয়ে আসলে আমি এর মধ্যে চর্বিগুলোকে অ্যাড করব। চর্বিগুলোকে অ্যাড করার পরে আমি এটা কষাতে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে হালকা হালকা কষে আসলে আমি এখানে মিট মশলাটা অ্যাড করব। অ্যাড করার পরে আমি আবার এটা ঢাকা দিয়ে কষাতে দেবো। এটাকে একটু ভালো করে কষাতে হবে, নইলে যে চর্বির যে গন্ধটা আসে না, ওটা আসবে। তো আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেবো। জল যেহেতু শেষ হয়ে গেছিলো, তো একটু মশলার জল দিয়ে দিলাম। তারপরে আমি ওখানে ভেজে রাখা এঁচোড় আর আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকেও কষাতে থাকবো। এটাকেও খুব ভালো করে কষাতে হবে। তারপর ঢাকা খুলে দেখুন আমি একবার নেড়ে দিলাম, আবার নাড়ার পরে সুন্দর করে নেড়ে দেবো। বারবার নাড়তে হবে কিন্তু, নইলে তলায় লেগে গেলে। আর এটা খুব হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজবেন। তো কষা হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আপনারা যে যেরকম চান সেরকম ঝোল দিতে পারেন আপনাদের মর্জি মতো। ফেসবুকে কাজ করতে এসেছি, সবাইকে সবার পাশে থাকতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। এটাই তো আমাদের নিয়মটা না। এত সুন্দর সুন্দর আপনাদের মতো ভালো ভালো বন্ধু বান্ধবী পেয়েছি, দিদি ভাই, দাদা ভাই, অনেককেই তো পেয়েছি। তো যাই হোক, আমি ঢাকাটা খুলে দিয়েছি। আমার তরকারিটা ফুটে এসেছে দেখুন। এটাকে আমি ফুটতে দেবো আর হালকা হালকা করে নেড়ে দেবো আস্তে আস্তে করে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, অনুরোধ রইল। আর যদি আমার কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে আমাকে কমেন্টে বলে দেবেন যে দিদিভাই আপনার এখানে ভুল হয়েছে বা এরকম কিছু। আপনারা না বললে তো আমি শিখতে পারবো না, তাই না? সবাই তো পারফেক্ট হয়ে আসে না কাজ করতে, তাই না? এবার আপনারা যদি আমার ফল্টগুলো ধরে দেন আমার খুব ভালো লাগবে। তারপরে দেখুন তরকারিটা এখানে হয়ে এসেছে। আমি বারবারই যেহেতু এটা নেড়ে দিচ্ছি, কারণ এটা ঝোল হচ্ছে, তো চারিদিকটা নেড়ে দিলে একটু ভালো হয় আর কি। তো এটা প্রায় হয়ে এসছে। হওয়ার পরে আমি এখানে এটাতে গরম মশলা অ্যাড করব। তারপরে আমি একটু ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিলে না তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এত সুন্দর লাগে না খেতে, বলার মতো না। তো যাই হোক, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।